কিছু কিছু নেতা আছে তারা তো জায়গার থেকে বান্ডেল খাই লইছে। বান্ডেল খাবার কারণে কইছে চিন্তা করেন না, আমার ওয়ার্ড থেকে একবার বিফল ফুটে ফাঁস করে দিব। এবার বান্ডেলের লওয়ার পরে যখন আয়সা দেখতেছে ওয়ার্ডের ভিতরে সবাইকে মোমবাতি, অহন তো তাইনের মাথা নষ্ট হয়ে গেছে গা। ওই লোক গোলই কি করে, আপনারা হুমকি দেয়, আর একজন তো হুমকি দেয়, হুমকি দিয়ে আপনাকে বিভিন্ন ভয় দেখিয়ে আপনাকে থামিয়ে রাখতে চায়। এই হলো মূল বিষয়, আর কিছু না। এই জন্য আপনাদেরকে কি করতে হবে, একটা কথা মনে রাখবেন, টাকা বলেন, প্রোটেকশন বলেন, যত বাহিনী বলেন, জনস্রোত যেদিকে থাকবে সেদিকেই কথা বলবে। আপনাদের অনেক দায়িত্ব। আমি কিন্তু আর দুর্গাপুর আসতে পারি কিনা আমি জানি না। আমি 2-3 বার এসে গেছি, এখন একদম ঘুরতে ঘুরতে শেষ। আর সময় আমার ছিল 1.5 মাস। 1.5 মাসে মোটামুটি যতটুকু ঘুরছি, আপনারা অল্প সময় আমাকে আপনাদের মনের ঘরে জায়গা করে দিয়েছেন, যেই জন্য আমাদের সব কাজ আলহামদুলিল্লাহ হয়ে যাচ্ছে। আর না হয় রাত্র 11টার সময় একটা লোকের আমার পক্ষ থেকে একটা টাকাও দেয় নাই যে আজকে সমাবেশ আছে আপনারা আসেন। সব প্রেমের সাথে এসেছে, ভালোবাসা নিয়ে এসেছে। এই জন্য ভালোবাসা এমন এক জিনিস, সব আধিপত্যবাদ রুখে দেয় একমাত্র ভালোবাসার মাধ্যমে, ঠিক কিনা বেটে? শুনলাম যে নালমুখই খোয়াই ব্রিজ আছে, প্রতিবার নির্বাচন আসতে সব প্রার্থীরা নাকি ফিতা দিয়া শুধু মাপে। কে দিয়ে মাপে? ফিতা দিয়ে মাপে, মাগার ব্রিজের আর খবর নাই। এই জন্য এবার চিন্তা করছি কোনো আশ্বাস দিতাম না। মালিক যদি আমারে কবুল কইরা ফেলায়, মালিক যদি আমার এই প্রতিনিধি হিসেবে দয়া কইরা ফেলায়, তাহলে ফিতা দিয়ে মাপামাপি নাই, মনের ঘর থেকে এমন এক চিত্র অঙ্কন করব, এই চুনারগঞ্জ মাধবপুরে, এই চুনারগঞ্জ মাধবপুরে মানুষ বলবে তাহির হুজুর আসছিল, এমন কাজ কইরা গেছে অতীতের কেউ এত কাজ করতে পারে না। এই বিশ্বাস আপনাদের আছে তো ইনশাআল্লাহ? যেই কথা সেই কাজ ইনশাআল্লাহ করব। শুধু আমার বানায়া পাঠিয়ে দেন, মনে করেন না শুধুমাত্র চুনারগঞ্জ মাধবপুর নিয়ে কথা কমো, এমন কথা কমো সারা বাংলাদেশ টনকলের হবে ইনশাআল্লাহ। উপস্থিত দুর্গাপুরবাসী, আপনারা এই উবাহাটার আশেপাশে যতগুলো ওয়ার্ড আছে, প্রত্যেকটা ওয়ার্ড থেকে অনেক ভাইরা এসেছেন এবং দুর্গাপুর বাজার ব্যবসায়ীরাও এখানে আছেন। অনেক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে বাজারে ব্যবসা করছেন। সকলের জ্ঞাতার্থে বলবো, নির্বাচন আসছে, নির্বাচন আবার চলে যাবে, কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে কোনো সহিংসতায় জড়ানো যাবে না, প্রতিহিংসা করা যাবে না। আপনি আপনারটা প্রচার করুন, আমি আমারটা প্রচার করি। 12 তারিখে জনগণ ম্যান্ডেট দিবে, জনগণ রায় দিবে তার পছন্দের প্রার্থীকে। এরপরে একজন এই চুনারগঞ্জ মাধবপুর থেকে প্রতিনিধি হবেন, ঠিক না? এটাই তো নির্বাচনের সিস্টেম। তবে আমরা যেন কোনো আধিপত্যবাদ না করি, আমরা যেন কোনো ধরনের পেশি শক্তি না দেখাই। কি পেশি শক্তি? আমি দেখেছি আমাদের, শোনেন, আমাদের যারা এখানে প্রার্থী আছি, এই প্রার্থীর মধ্যে একমাত্র আমি হইলাম মনে হয় যে আপনাদের কাছে রাজনীতির মাঠে এই এলাকায় প্রথম, ঠিক না? তো প্রথম হিসাবে চলাফেরা করতে গিয়ে আমার অনেক ত্রুটি হতে পারে। আপনারা যারা আমার মোমবাতির সমর্থনকারী আছেন, বৃহৎ স্বার্থে বৃহৎ কল্যাণে পারস্পরিক কষ্ট কেউ কাউকে দোক না কেন, আমার টার্গেট 12 তারিখ মোমবাতিকে বিজয় করতে হবে। তাহলে আমরা কি খুঁটিনাটি কোন বিষয় এখন ধরার সময় আছে? অভিমান করার সুযোগ আছে? এই জন্য আপনাদেরকে বলছি, আপনারা সবাই কথা একটাই, মোমবাতি। কি? তবে যারা মোমবাতির সমর্থনকারী তাদেরকে টাকা দিয়ে কেনা যায় না। জীবনের বিনাশ, সম্পত্তির ধ্বংস, পিতা পুত্রের শত্রুতা, ভাই বোনে কলহ, রাজা প্রজার শত্রুভাব, সব ঘটে একমাত্র অর্থের জন্য। কিছু কিছু নেতা আছে তারা তো জায়গার থেকে বান্ডেল খাই লইছে। বান্ডেল খাবার কারণে কইছে চিন্তা করেন না, আমার ওয়ার্ড থেকে একবার বিফল ফুটে ফাঁস করে দিব। এবার বান্ডেলের লওয়ার পরে যখন আয়সা দেখতেছে ওয়ার্ডের ভিতরে সবাইকে মোমবাতি, অহন তো তাইনের মাথা নষ্ট হয়ে গেছে গা।
ওই লোকগুলোই কি করে আপনারা হুমকি দেয়, আরেকজন তো হুমকি দেয়, হুমকি দিয়ে আপনাকে বিভিন্ন ভয় দেখিয়ে আপনাকে থামিয়ে রাখতে চায়। এই হলো মূল বিষয়, আর কিছু না। এই জন্য আপনাদেরকে কি করতে হবে, একটা কথা মনে রাখবেন, টাকা বলেন, প্রোটেকশন বলেন, যত বাহিনী বলেন, জনস্রোত যেদিকে থাকবে সেদিকেই কথা বলবে। আপনাদের অনেক দায়িত্ব। আমি কিন্তু আর দুর্গাপুর আসতে পারি কিনা আমি জানি না। আমি 2-3 বার এসে গেছি, এখন একদম ঘুরতে ঘুরতে শেষ। আর সময় আমার ছিল 1.5 মাস। 1.5 মাসে মোটামুটি যতটুকু ঘুরছি, আপনারা অল্প সময় আমাকে আপনাদের মনের ঘরে জায়গা করে দিয়েছেন, যেই জন্য আমাদের সব কাজ আলহামদুলিল্লাহ হয়ে যাচ্ছে। আর না হয় রাত্র 11টার সময় একটা লোকের আমার পক্ষ থেকে একটা টাকাও দেয় নাই যে আজকে সমাবেশ আছে আপনারা আসেন। সব প্রেমের সাথে এসেছে, ভালোবাসা নিয়ে এসেছে। এই জন্য ভালোবাসা এমন এক জিনিস, সব আধিপত্যবাদ রুখে দেয় একমাত্র ভালোবাসার মাধ্যমে, ঠিক কিনা বেটে? এবারে নির্বাচন আপনাদেরকে আমি শেষ কথা বলে আমি চলে যাব উলুকান্দি এবং শানখোলা। অনেক লোক দাঁড়িয়ে আছে, আমি কি বলছি, কষ্ট আর রাখা যাবে না। টার্গেট 12 তারিখ, ঠিক না বেঠে? মার্কেটে কি হবে? কথা একটাই, মা চাচিদেরকে আপনারা দায়িত্ব নিয়ে সকাল সকাল আনবেন, তারপরে আপনাদের ভোট দিবেন। মা বোনদেরকে নিয়ে আসবেন আপনার কেন্দ্রে, একদম হিসাব নেওয়ার আগ পর্যন্ত কেন্দ্রে থাকতে হবে। রাতের বেলা পাহারা দিতে হবে, 11 তারিখ রাতে পাহারা দিতে হবে। যদি কেউ ডাকাতি করতে আসে, ডাকাতদেরকে রুখে দিতে হবে। আমরা বলবো ভাই রাতের বেলা এসে কোনো লাভ নাই, সকালবেলা আইসেন, আইসা আপনারা ভোট দেন, আমরা কোনো অসুবিধা, তবে মারামারির পথ বেছে নিব। আপনাদের জনস্রোত যেন মোমবাতির পক্ষে থাকে ইনশাআল্লাহ। আমার প্রতি আপনাদের বিশ্বাস আসেনি? সারা জীবন কি আপনাদের সাথে ওয়াদা খেলাপ করছি? কোন ধরনের গালাগালি করছি? কোন ধরনের প্রতারণা করছি? আপনারা সারা জীবন আমাকে দেখেছেন, আমি ওয়াদা খেলাপ করি নাই। আপনাদের বিশ্বাস আমার প্রতি আছে তো? এই জন্য আমি আজকে বড় আশ্বাস দিতাম না, কি করবো। ওই গেছিলাম ওই দিন ওয়াজ করতে, মিটিং করতে, শুনলাম যে নালমুখ ওই খোয়াই ব্রিজ আছে, প্রতিবার নির্বাচন আসতে সব প্রার্থীরা নাকি ফিতা দিয়া শুধু মাপে। কি দিয়ে মাপে? ফিতা দিয়ে মাপে, মাগার ব্রিজের আর খবর নাই। এই জন্য এবার চিন্তা করছি কোনো আশ্বাস দিতাম না। মালিক যদি আমার কবুল কইরা ফেলায়, মালিক যদি আমার এই প্রতিনিধি হিসেবে দয়া কইরা ফেলায়, তাহলে ফিতা দিয়ে মাপামাপি নাই, মনের ঘর থেকে এমন এক চিত্র অঙ্কন করব, এই চুনারগঞ্জ মাধবপুরে, এই চুনারগঞ্জ মাধবপুরে মানুষ বলবে তাহির হুজুর আসছিল, এমন কাজ কইরা গেছে, অতীতের কেউ এত কাজ করতে পারে না। এই বিশ্বাস আপনাদের আছে তো ইনশাআল্লাহ? যেই কথা সেই কাজ ইনশাআল্লাহ করব। শুধু আমার বানায়া পাঠিয়ে দেন, মনে করেন না শুধুমাত্র চুনারগঞ্জ মাধবপুর নিয়ে কথা কমো, এমন কথা কমো সারা বাংলাদেশ টনকলের হবে ইনশাআল্লাহ। দেশ রক্ষা করতে হবে, সার্বভৌমত্বের সুরক্ষায়, ধর্ম রক্ষায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। যেখানে হিংসা থাকবে না, প্রতিহিংসা থাকবে না, মানবতার মাধ্যমে, ইনসাফের মাধ্যমে আপনি আমি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকলের অধিকারকে সুষম বন্টন নীতির আলোকে প্রত্যেকের প্রাপ্য বুঝিয়ে দিয়ে এমন একটি সম্প্রীতির বাংলাদেশ গঠন করতে চাই, যেই বাংলাদেশ হবে সাম্যের বাংলাদেশ, শান্তির বাংলাদেশ, মানবতার বাংলাদেশ, মানব কল্যাণের বাংলাদেশ, একতার বাংলাদেশ, শৃঙ্খলার বাংলাদেশ, যেখান থেকে দুর্নীতি, চাঁদাবাজি সবকিছু রুখে দিয়ে এই দেশ হবে শান্তির স্বাধীন সোনার বাংলাদেশ। শেষ কথা, কেউ কি পৃথিবীতে চিরদিন থাকবে?
আমি কি চিরদিন থাকবো? বিগত দিনে যে এমপি মন্ত্রী এখান থেকে হয়েছে ওনারা কি আছে? অনেকে চলে গেছে না? আবার আমরা যারা আছি তারা কি পৃথিবীতে থাকবো? ভাই পৃথিবীতে কেউ থাকবে না। আসেন মানুষের জন্য কাজ করি, আসেন মানুষকে ভালোবাসা কাজ করি। যেই দল ক্ষমতায় আসে সেই দল সব আমার, যে দল বিরোধী তারা ঘুমাইতে দেয় না। এইরকম রাজনীতি বাংলাদেশে চলবে না। যে আমার ভোট দিবে সেও আমার, যে আমার ভোট দিবে না সেও আমার। আমাকে ভোট দিছে মোমবাতি সমর্থনকারী যদি বউজি ভোট সন্তানাদি সব লইয়া যদি বাড়িতে বসবাস করতে পারে, যারা আমাকে ভোট দেয় নাই তারাও বসবাস করতে পারে। এটার নামই হলো রাজনীতি, এটার নামই হলো রাজনীতি। কোনো বৈষম্য করা হবে না, ইনসাফ ভিত্তিক রাজনীতি করব। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এবং পরিষ্কার ভাষায় বলতে চাই, আপনারা যেভাবে গণজোয়ার আজ তুলেছেন, এই গণজোয়ার আপনারা ধরে রেখে 12 তারিখে মোমবাতি মার্কায় ভোট দিয়ে বাড়ির মা বোনদেরকে আমার সালাম জানিয়ে আমার জন্য দোয়া করতে বলবেন। আর আপনারা, আমি 5 নং ওয়ার্ডের বাসিন্দা। হুজুরের নির্বাচনের দিন আমার পক্ষ থেকে পাঁচটা অটো গাড়ি আমি বরাদ্দ দিলাম আমরা মা বোনদেরকে নেওয়া আনার জন্য। আসসালামু আলাইকুম। এটাকে ভালোবাসা, ঠিক আছে কিনা? ইনশাআল্লাহ সবাই এভাবে এগিয়ে আসবেন। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। আল্লাহ। সভাপতি সাহেব একটু কথা বলুন।